দেখো, আগের দিন আমি কারকের যে শ্রেণীবিভাগ, কারক কি বা কারকের যে ভাগগুলো, সেগুলো কি হতে পারে তার একটা, মানে কি বলবো, অল ওভার একটা ব্রিফ দিয়েছিলাম আমি। উম, কারকের ভাগগুলো বিশেষ করে। আর আজকে সেই ভাগগুলোই আলাদা আলাদা করে আমি বোঝাবো বলেছিলাম। তো কর্তৃকারকটা আজকে বলছি। কর্তৃকারক, কর্মকারক আশা করি দুটো আমি বলে দিতে পারবো, কারণ এগুলো একসাথে সব বললে অনেক হয়ে যেতে পারে। আমি ওই জন্য হয়তো দুটো দুটো কি দুটো তিনটে এরকম করে চেষ্টা করবো দুদিনের মধ্যেই কারকের ভিডিও কমপ্লিট করা। আর ভিডিও শুরুতেই একটা কথা আমি বলি, আমি ভেরি সরি যে আমার এই পার্টগুলো দিতে একটু দেরি হয়ে গেল। কিছু ব্যক্তিগত কারণে মাঝখানে আমি লং ভিডিও, কারকের লং ভিডিওগুলো দিতে পারিনি। তো আজকে এই ভিডিওটা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি এখানে দেখো তিনটে সেন্টেন্স লিখেছি। একটাতে লিখেছি রিমা গান গায় আর নাচে, একটাতে লিখেছি শ্যাম লেখে, আর একটা সেন্টেন্স লিখেছি টুসি বই পড়ে। হ্যাঁ, দেখো এই প্রথম যে বাক্যটা, এখানে গায় আর নাচে, মানে গান গাওয়া আর নাচা, এই দুটো কাজেরই কর্তাকে রিমা। মানে রিমা গান গায় আর রিমা নাচ করে, দুটো কাজই রিমা করছে। আবার দ্বিতীয় বাক্যের কর্তাকে শ্যাম লেখে, শ্যাম এখানে কর্তা। আর তৃতীয় বাক্যের কর্তাকে টুসি, টুসি বই পড়ে। এবারে আমি যদি এটাকে প্রশ্ন করি, তাহলে কিভাবে প্রশ্ন করব? কে গান গায় আর কে নাচে, কে লেখে, কে বই পড়ে। তাহলে সব তিনটে বাক্যকেই আমি কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। প্রথম বাক্যের উত্তর পাবো রিমা গান গায় আর নাচে, দ্বিতীয় বাক্যের উত্তর পাবো শ্যাম লেখে, তৃতীয় বাক্যের উত্তর পাবো টুসি বই পড়ে। তাহলে প্রতিটি বাক্যে ক্রিয়াকে, এই গান গাওয়া, নাচা, লেখা, বই পড়া, এগুলো সবই হচ্ছে ক্রিয়া। এই দুটো, গাওয়া নাচা ক্রিয়া, লেখে ক্রিয়া, বই পড়া ক্রিয়া। তাহলে প্রতিটি বাক্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে আহ কর্তার যে সম্পর্ক পাওয়া যায়, মানে এখানে রিয়া, শ্যাম আর টুসি, এই তিনটে হলো কর্তা। এটা হলো বাক্যের কর্তা, রিয়া, শ্যাম আর টুসি। কারণ এই তিনজন, তিনটে বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে এই তিনজনের নাম পাওয়া যাচ্ছে। রিমা গান গাইছে, নাচ করছে, শ্যাম লিখছে, টুসি বই পড়ছে। তাহলে প্রতিটি বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়ার সঙ্গে কর্তার যে সম্পর্ক বেরিয়ে আসে, মানে যে কাজটা করছে, বাক্যে যে কাজটা সম্পূর্ণ করছে সেই কর্তা। তাহলে ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধযুক্ত পদকে, বা যে সব থেকে ভালোভাবে এটা মানে এইভাবে মনে রাখা, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তা হয় কর্তা এবং তা হয় কর্তৃকারক। আমি এখানে সংজ্ঞাটা একটু লিখি, লিখলে আরো ভালো করে বুঝতে পারবে। সংজ্ঞাটা কি দেখা যাচ্ছে এখানে? এটা একটু দেখে নিই। হ্যাঁ, আমি সংজ্ঞাটা লিখি। দেখো, সংজ্ঞাটা আমি লিখেছি, যে ক্রিয়া নিষ্পন্ন করে সে কর্তা, ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধ যুক্ত পদকে বলে কর্তৃকারক। মানে বারবার বলছি, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে এই উত্তরগুলো পাওয়া যাচ্ছে, এই তিনটে নাম হচ্ছে কর্তা এখানে বাক্যে। আগের দিন কারক যখন বলেছিলাম, তখন শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে আছে, যে কারক কথার অর্থ কি। প্রথমেই আমি বলেছিলাম কারক কথার অর্থ কি, বা কারকের ব্যুৎপত্তিগত রূপ বলেছিলাম। ক্রি ধাতুর সঙ্গে অক যুক্ত হয়ে হয়েছে কারক। আর কারকের অর্থ হচ্ছে যিনি করেন, বা যিনি নির্মাণ করেন, বা যিনি সৃষ্টি করেন। তো কর্তৃকারক হচ্ছে, মানে কারকের অর্থ আর কর্তৃকারক, এই দুটো মনে রাখাটা খুব সহজ, কারণ দুটো সিমিলার, অলমোস্ট সেম। যিনি সৃষ্টি করেন বা যিনি কোনো কিছু নির্মাণ করেন, তার কারকের মানে হচ্ছে, কারকের অর্থ সেটা। আর ব্যাকরণের প্রয়োগগত অর্থ হচ্ছে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক। ব্যাকরণগত এটা ব্যাকরণের প্রয়োগগত অর্থ কারকের। আর এখানে কর্তৃকারক হচ্ছে ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধযুক্ত পদকে
বলে কর্তৃকারক। বা আমি আরো সহজভাবে যদি মনে রাখতে চাই, তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তা। এবং সেই কর্তার, যেমন গাড়ি ছুটছে, কি ছুটছে? গাড়ি। এখানে গাড়ি কর্তা। কর্তা মানে সে যে সবসময় মানুষ হতে হবে বা কোনো জীব হতে হবে এমন কোনো মানে নেই। সেটা একটা জড় বস্তু। গাড়ি অবভিয়াসলি একটা জড় বস্তু, সেটা যন্ত্রচালিত, কিন্তু তবু আমি লিখে দিই। ধরো একটা আমি লিখলাম যে গাড়ি ছুটছে, তাহলে এটাকে যদি আমি প্রশ্ন করি কি হবে? কে ছুটছে? তার উত্তরে আমি কি পাবো? গাড়ি। মানে এখানে এই গাড়ি হলো কর্তা। কর্তৃকারকের প্রকারভেদ আছে। দেখো, কর্তৃকারকের আমি 3টে ভাগ লিখেছি। এটা হচ্ছে কর্তৃকারকের শ্রেণীবিভাগ হিসেবেও তোমরা মনে রাখতে পারবে। কর্তৃকারকের 3টে ভাগ হচ্ছে, একটা প্রযোজক কর্তা, একটা প্রযোজ্য কর্তা, আর একটা হলো নিরপেক্ষ কর্তা। আচ্ছা, প্রযোজক কর্তা বলতে প্রযোজক কর্তার মানে কি? প্রযোজক হচ্ছে মানে কেউ একটা জিনিস প্রযোজনা করছেন। মানে আমি একটা মানে আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই, আমরা সিনেমা দিয়ে বলতে পারি। সিনেমা যিনি প্রযোজনা করেন, তিনি নিজে ক্যামেরার সামনে কাজ করছেন না বা সিনেমায় অংশগ্রহণ করছেন না, কিন্তু তিনি তার চিন্তা ভাবনাটাকে, তার পুরো তিনি যেটা করতে চাইছেন সেটা তিনি অন্যকে দিয়ে করাচ্ছেন। তিনি ডিরেকশন দিচ্ছেন, তার ডিরেকশন অনুযায়ী পুরোটা চলছে, কিন্তু সেটা সিনেমার ব্যাপার। এখানে ব্যাকরণের ব্যাপারটা অন্যরকম, কিন্তু প্রযোজক কথাটা আমি যেহেতু বললাম সেই অর্থে সেটা বলতে গিয়ে এই উদাহরণটা দিলাম। প্রযোজক এখানে কর্তা নিজে, ব্যাকরণের ক্ষেত্রেও কিছুটা সেম, একেবারে যে কোনো মিল নেই তা নয়। কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে সেটা হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা। মানে প্রযোজক কর্তা নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে কাজ করাচ্ছে। যেমন আমি এখানে একটা উদাহরণ বলি যে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। এখানে প্রযোজক কর্তাকে অবশ্যই মা, তার কারণ মা নিজে দেখছেন, সেটা ঠিক আছে, ছেলেকে দেখাতে গেলে তাকে নিজেকেও দেখতে হচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে ছেলেকে দেখানো। তিনি ছেলেকে চাঁদটা দেখাচ্ছেন। এখানে মা হলো প্রযোজক কর্তা। খুবই সহজ, মানে কোনো কিছু ঘোরানো পেঁচানো জটিল ব্যাপার কিছুই নেই। আরেকটা উদাহরণ লিখলাম যে দিদিমণি রূপাকে পড়াচ্ছেন। এখানে প্রযোজক কর্তাকে অবভিয়াসলি দিদিমণি, এই হলেন প্রযোজক কর্তা, কারণ দিদিমণি রূপাকে পড়াচ্ছেন, রূপার পড়াশোনার ব্যাপারে হেল্প করছেন, ও তাকে পড়া বোঝাচ্ছেন, বা রূপার কোনো প্রশ্ন থাকলে তার মানে আসল কাজটা এখানে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করছেন বা পুরো ব্যাপারটাকে সুপারভাইজ করছেন দিদিমণি বা শিক্ষিকা বা টিচার বা স্যার, একই ব্যাপার। দিদিমণি এখানে প্রযোজক কর্তা। এখানে দিদিমণির জায়গায় যদি এরকম আমি লিখতাম যে দাদা রূপাকে পড়াচ্ছেন, একই ব্যাপার হতো। এখানে দাদা প্রযোজক কর্তা হতো, কারণ দাদাই এখানে আসল কাজটা করছেন। তাহলে কর্তা নিজে কোনো কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে তা হয়ে যায় প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কি? অপরের প্রেরণায় যে কাজ করে সে হয়ে যায় প্রযোজ্য কর্তা। এই যে আমি এখানে বাক্যটা লিখেছি, মা ছেলেকে, আমি এটা দিয়েই বলছি, মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, মা হয়ে গেলেন প্রযোজক কর্তা। এখানে ছেলে সে কি নিজে থেকে দেখছে? না, মা তাকে কোলে করে নিয়ে গিয়ে বলছে যে দেখো ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, ওটা চাঁদ। মায়ের প্রেরণায় বা মায়ের প্ররোচনায় সে দেখছে যে হ্যাঁ মা বলছেন, তার মানে ওটা চাঁদ। নিজের ইচ্ছে যে কোনো কাজ করছে না, অন্যের প্রেরণায় কাজ করছে, সেটা হয়ে যাচ্ছে প্রযোজ্য কর্তা।
অপরের প্রেরণায় যে কাজ করে তাকে বলে প্রযোজ্যকর্তা। আমি যদি এখানে একটা উদাহরণ এরকম ভাবে লিখি যে তারা শিশুটিকে কাঁদাচ্ছে কেন? এখানে তারা মানে তারা নয়, তারা একজনের নাম বোঝাতে আমি তারাটা লিখেছি। এখানে প্রযোজক কর্তাকে তারা, প্রযোজ্য কর্তাকে শিশু। তা কেন কি বাচ্চাটা নিজে থেকে কাঁদছে না, তার দিদি বা বোন বা কেউ একজন তার সাথে এমন কোন একটা আচরণ করছে যার জন্য বাচ্চাটা কাঁদছে। মানে তার প্ররোচনায় বা তার প্রেরণা, এখানে প্রেরণায় বা প্রযোজনায় বারবার বলছি যে প্ররোচনায়, সরি, মানে আমি নিজে কাজটা করছি না, অন্যের ইন্ধন পেয়ে, অন্যের মানে সেটা খারাপও হতে পারে ভালোও হতে পারে, তারপর আমি কাজটা করতে বাধ্য হচ্ছি। এটা মাথায় রাখতে হবে যে নিজে কাজটা করছে না, অন্য আরেকজনের জন্য কাজটা করতে বাধ্য হচ্ছে। তো শিশুটা এখানে নিজে কাঁদছে না, তারা শিশুটিকে কাঁদাচ্ছে। তো শিশু এইখানে হচ্ছে প্রযোজ্য কর্তা। এখানে স্টার্ট দিয়ে লিখে দিলাম, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। এবার আসি নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কি? বাক্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হয়ে নিরপেক্ষ হয়ে যায়। সেজন্য অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। একটা উদাহরণ আমি লিখে দিই, তারপরে বলছি। যেমন সূর্য অস্ত গেলে অন্ধকার নামে। সূর্য অস্ত গেলে অন্ধকার নামে। এখানে গেলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য। সূর্য অস্ত গেলে মানে সূর্যটা অস্ত চলে গেল, তারপরে অন্ধকার নামছে। তাহলে এই সূর্য অস্ত না গেলে তো অন্ধকার নামতে পারছে না, তাহলে এই গেলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য, বা গেলে অসমাপিকা ক্রিয়ার কর্তা সূর্য। আর সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না থাকায় এই যে অন্ধকার, সূর্যের সাথে অন্ধকারের কোনো সম্পর্ক নেই, কারণ সূর্য সবসময় আমাদের আলো দিচ্ছে। এটা হয়ে গেল নিরপেক্ষ কর্তা। আবার আমি যদি বলি যে ঝড় থামলে আমরা দরজা খুললাম। ঝড় থামলে আমরা দরজা খুললাম। এখানে ঝড় এইটা হচ্ছে নিরপেক্ষ কর্তা, এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। সূর্য, ঝড়, এইটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। কারণ নিরপেক্ষ কর্তা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হওয়ায় নিরপেক্ষ হয়ে পড়ছে। ঝড় থামলে আমরা দরজা খুললাম, তো আমরা দরজা মানে খুললাম, তার কারণ হচ্ছে ঝড়ের জন্য দরজাটা খুলতে পারছিলাম না, ঝড়টা থামলে আমরা দরজা খুললাম। কিন্তু এই যে দরজা খুললাম, এটা
সমাপিকা ক্রিয়া হলেও এর সাথে ঝড়ের খুব একটা সম্পর্ক সরাসরি নেই, সেই জন্য ঝড় হয়ে যাচ্ছে নিরপেক্ষ কর্তা। দেখো এবারে কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ। তাড়াতাড়ি এই ভিডিওটা এবার শেষ করতে হবে, কারণ ভিডিও অলরেডি অনেকটা হেলদি হয়ে গেছে, এতে আমি কর্মকারকটা দিতে পারলাম না। ঠিক আছে, কর্মকারকের পার্ট কালকেই চলে আসবে। শূন্য বিভক্তি, শূন্য এখানে আমি তার ব্র্যাকেটে লিখেছি শূন্য অবিভক্তি। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। বিভক্তির প্রয়োগ তো করতেই হবে কারক নির্ণয় করতে গেলে। আমি যদি বলি যে কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের রচয়িতা। কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের রচয়িতা, বা এরকম লিখতে পারি কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি। সরি, রচয়িতাটা আমার লেখাটা ঠিক হয়নি, আমি লিখলাম কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি। এখানে দেখো কানাহরি দত্ত এর সাথে আলাদা করে কোনো বিভক্তি নেই, এটা কর্তৃকারক। কর্তৃকারক মানে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কে মনসামঙ্গল কাব্যের আদি কবি। এখানে আর অন্য পুরো বাক্যের মধ্যে আর কোনো কিছুকে কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে কানাহরি দত্ত কর্তৃকারক, কিন্তু কর্তৃকারকের সাথে কোনো আলাদা করে কোনো বিভক্তি নেই। কানাহরি দত্ত এটা একটা নাম, এর সাথে এই যে শূন্য বিভক্তি, এটা অটা এখানে উজ্জ্ব আছে। হ্যাঁ, এটা তার মানে হলো শূন্য বিভক্তি। আবার হয়তো বললাম যে পিসিমা ভয়ে কেঁদেই ফেলেছিলেন। পিসিমা ভয়ে কেঁদেই ফেলেছিলেন। একই রকম ভাবে কে দিয়ে প্রশ্ন করলে পিসিমাকে পাওয়া যাচ্ছে, কিন্তু পিসিমার সাথে আলাদা করে কোনো বিভক্তি নেই, তাহলে শূন্য বিভক্তি। ভীষণ সোজা জিনিস, এটা কোনো জটিল কোনো ব্যাপার নয়। বারবার বলছি, সবাই এই সূত্রগুলোকে উদাহরণের সাথে মিলিয়ে মিলিয়ে, আর যে টেক্সট বুক রয়েছে, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে স্কুলের যে টেক্সট বুক মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেক্সট বই রয়েছে বা ব্যাকরণ বই যেটা রয়েছে, তাতেও যথেষ্ট ডিটেলে দেওয়া রয়েছে, সুন্দরভাবেই বোঝানো রয়েছে। 2 নম্বর হচ্ছে কে বিভক্তি। আমি একটু তাড়াতাড়ি লিখছি, তার কারণ অলরেডি অনেকটা লং হয়ে গেছে ভিডিও, এবার তাড়াতাড়ি শেষ করতে হবে। কে বিভক্তি, কে বিভক্তি কিরকম হবে, আমি এখানে লিখলাম তোমাকে স্কুলে যেতেই হবে। যেতেই হবে, কাকে স্কুলে যেতে হবে? তোমাকে। এখানে কে বিভক্তি, তুমি এখানে হচ্ছে কর্তৃকারক, এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে, তোমার সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে। বা হয়তো বললাম যে বাপ্পাকে নরেন স্টেশনে ছাড়তে গেছে। বাপ্পাকে নরেন স্টেশনে বাপ্পাকে নরেনের ছেড়ে যেতে হলো। ছেড়ে যেতে হলো, এখানে বাপ্পা হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে। 3
3 নম্বর বাক্য না অনেক কিছু বলতে গেলে নিজের মাথায় আসে, কিন্তু পুরো বাক্যটাও লিখতে হবে এমনভাবে সেটার মানে যেন দাঁড়ায় যে তার মধ্যে অন্য কোনো বিভক্তির প্রসঙ্গ আবার না চলে আসে। বিশেষ করে যে টপিকটা নিয়ে আমি বলছি সেই জন্য উদাহরণ মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। এটা নিজেরা যখন প্র্যাকটিস করবে নিজেদেরও মাথাতে অনেক উদাহরণ আসবে, কিন্তু বাক্যটা লেখার সময় খেয়াল করে লিখতে হবে যে পুরো বাক্যটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি লিখলাম, আমার আসল উদ্দেশ্যটা কি, সেটার যে উত্তরটা আমি পাচ্ছি সেটা ঠিক মতন বাক্যের মধ্যে আসছে কিনা। এটা অবশ্যই উদাহরণের সময় উদাহরণ নিজের মনের মতন দেওয়াই যায়, কিন্তু পুরো বাক্যটাকে সঠিকভাবে বুঝে তারপরে সেটাকে বাক্যে প্রয়োগ করতে হবে। এই নম্বর হচ্ছে রা বা এর বিভক্তি। রা বা এর বিভক্তি। আমি এই লাস্ট উদাহরণটা লিখছি, এর সাথে সাথে আজকে ভিডিওটা এখনো শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে কোনো টপিকের যে কোনো জায়গা নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে বা কারোর যদি কোনো নিজস্ব ওপিনিয়ন থাকে যে এটা এরকম হতো না এরকম হতো, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমারও জানা হবে যে আমার কোথায় যদি কোথাও ভুল হয়ে থাকে, কোথায় হচ্ছে, বা সেকেন্ড ওপিনিয়নটা আমিও পাবো। দেখো এখানে দুটো লাইন আমি লিখেছি, মহাশয়ের আশা ভালো হয় নাই, তোমার খাওয়া হবে না। মহাশয়ের আশা, এখানে মহাশয় হচ্ছে এর বিভক্তিযুক্ত, মহাশয়ের সাথে এর বিভক্তিযুক্ত হয়েছে। আর তোমার খাওয়া হবে না, এখানে তুমির সাথে র বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে আশা করি কর্তৃকারক আমি ভালোভাবে বোঝাতে পারলাম। কর্তৃকারক এই পুরোটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা করলাম, আমি ডিটেলে বলে দিলাম। আজকের ভিডিওটা এই অবধিই থাক, পরবর্তী আরেকটা ভিডিওতে আমি বাকি কারকের ভাগগুলো দেখিয়ে দেবো।